তোমার সাথে একটা জরুরি কথা আছে বাবা। বল না। আমাদের বাড়ির উপর বিপদ নেমে আসতে চলেছে। কি? এই তো চলে এসেছি। আরে বাবা, আজকে এরকম একটা আনন্দের দিন, শুকনো মুখে থাকলে হবে, সবাই মিলে মিষ্টি খাও। ধরো 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 ধরো। আরে দেখো না দেখো না, এই যে তুমি নাও। আমি ওর কাছে সবটা শুনেছি মহাগৌরী। আরে বাবা, তাই তো আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য তাড়াতাড়ি হাফ ডে ছুটি নিয়ে চলে এলাম। এতদিন তো আমার কোনো বড় দিদি ছিল না, যার কাছে আমি সব আবদার করতে পারি, আবার রাগ হলে ঝগড়াও করতে পারি। তবে এবার থেকে কিন্তু আমার সব আবদার তোমাকে মেনে নিতে হবে দিদি। আমারও শুধু দাদা আর দিদি ছিল, এখন একটা বোনও হলো, আমার ফ্যামিলিটা কমপ্লিট হলো। হ্যাঁ জানো অঞ্জলি, এখন মনে হচ্ছে বুক থেকে একটা ভার নেমে গেল। আমি ভেবেছিলাম বাবুই ওর আসল পরিবারকে পেলে হয়তো আমাদের ভুলে যাবে। দেখো, তা কিন্তু হয়নি। একটা জিনিস ভুলে যাচ্ছ, ও তো তোমার কাছে মানুষ হয়েছে। তাহলে তোমার কি হলো বলো তো কাকুই? মনে হচ্ছে তুমি মহাগৌরীকে মেনে নিলে। জানি না গো, মেয়েটার আসল পরিচয় জানার পর থেকে আমি ওর ওপর রাগ করে থাকতে পারছি না। দেখো সায়ক, এই কথাটা তো ঠিক যে যেমন আরশি অপার মাসি আর জেঠিমাও, সেরকম ভাবে আমিও তো মহাগৌরীর কাকি আর মাসি। এই সম্পর্কটা তো আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা বলছি, এরকম একটা সুন্দর দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করবো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেলিব্রেশন তো হবে। আমার মনে হয় আজকে ডাবল সেলিব্রেশন হওয়া উচিত। দাদুভাই, আমি বলছি কি যে এই বাড়িতে শেষ বড় অনুষ্ঠান হয়েছিল আশি দিদির সাধের দিনকে। এই দিদিভাই যদি আমার বাড়িতে জন্মাতো তাহলে কত ধুমধাম করে ওর অন্নপ্রাশন হতো। আমি চাইছি আজকে যখন ওকে পেয়ে গেছি তখন আমি নিজে হাতে করে ওকে খাবার খাবো। ওর পছন্দের সব খাবার রান্না হবে। কি রে? একদম ঠিক বলেছো ঠাম্মি, আমরা সবাই তোমার সঙ্গে একমত।
কি হয়েছে আশি? কিছু মনে পড়ছে তোমার? না চোখের সামনে কিছু ভেসে উঠে মিলিয়ে যাচ্ছে। কিছু মনে করতে পারছি না, আমি স্পষ্ট করে কিছু মনে পড়ছে না। বাবা, সবার আগে আমাদের মায়ের স্মৃতি ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ রে, হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। আশির স্মৃতি না ফিরলে না আমারও শান্তি হচ্ছে না। সব কিছু পেয়েও যেন কিছু একটা পাইনি এরকমই মনে হচ্ছে। দেখো মা, তোমার স্মৃতি ঠিক ফিরে আসবে, আর তার জন্য যা করতে হয় আমি করব। ইয়েস বেনিতা, বলো। হোয়াট? আর ইউ শিওর? তুমি ঠিক জানো? ওকে ওকে ওকে, আমি দেখছি। ওকে, কি হয়েছে? কে ফোন করেছিল? তোমার সাথে একটা জরুরি কথা আছে বাবা। বল না। আমাদের বাড়ির উপর বিপদ নেমে আসতে চলেছে। কি? আবার বিপদ? তার কথা শুনলে বুকের ভেতরটা কিরকম কেঁপে ওঠে। আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবো না। সাহেব, ঘরে চলো। অপা, ঘরে চল। আমি কোথাও যাব না মা, তোমার যেখানে যাওয়ার যাও। কি অদ্ভুত। ঠিক আছে, থাক তুই এখানে। বেশ করেছে তোর মা চলে গেছে, শুধু তোর জন্য আমরা বারবার আটকে যাচ্ছি। তোমরা বাড়ি চলে যাও। বাবুই, এসব তুই কি বলছিস? তোদের সামনে এখন মহা বিপদ, আর সবটা শুনে আমরা আমরা বাড়ি চলে যাবো? হয় নাকি? সুরঞ্জন বাবু, মহাগৌরী যখন বলছে নিশ্চয়ই ভেবেচিন্তে বলছে। আপনারা প্লিজ এত ভাববেন না, আপনারা এখন আসুন। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত আমরা আসছি, কিন্তু কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের খবর দেবে। হ্যাঁ, খবর দিস। একদম, আমি জানাবো মা। তোমরা বাড়ি যাও, সাবধানে যাও। ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। আপনারাও সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ, এবার বলো দেখি, কি বিপদ?